প্রথমেই সবাইকে জোহার, নমস্কার। আগামী সোমবার পশ্চিমবঙ্গে গঠিত হতে চলেছে নতুন মন্ত্রিসভা। আগামী সোমবার পশ্চিমবঙ্গে গঠিত হতে চলেছে নতুন মন্ত্রিসভা। এক কথায় বলা যেতে পারে বাংলার মানুষের যে দীর্ঘ প্রতীক্ষার যে অবসান, সেই অবসান কিন্তু ঘটতে চলেছে আগামী সোমবার। বিজেপির এই যে নতুন মন্ত্রিসভা গঠিত হবে, সেই মন্ত্রিসভায় এবার আমাদের জঙ্গলমহল থেকে কারা কারা জায়গা পেতে চলেছে বা কাদের মন্ত্রী হওয়ার দাবিদারি সবচেয়ে বেশি পরিমাণে মজবুত রয়েছে। কারণ জঙ্গলমহলের অলি থেকে গলি, মাঠে এবং ঘাটে এখন সবচেয়ে বেশি পরিমাণে যে বিষয়টা চর্চায় রয়েছে তা হলো জঙ্গলমহল থেকে এবার কোন কোন এমএলএ বা বিধায়করা মন্ত্রীপদ পেতে পারে বা কাদের পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। কারণ জঙ্গলমহলের বিভিন্ন অলিতে গলিতে এখন কান পাতলেই একটাই কথা শোনা যাচ্ছে যে এইবার 2026-এ বাংলায় যে নতুন মন্ত্রিসভা গঠিত হবে, সেই মন্ত্রিসভায় এবার কারা কারা জায়গা পেতে চলেছে। তো প্রথমে একটা কথা বলে রাখি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনি যখন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন, তখন ওনার সাথে আরও 5 জন এমএলএ যারা মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন, যাদের মধ্যে 2 জন এমএলএ বা বিধায়ক ছিলেন আমাদের এই জঙ্গলমহল বলতে মূলত আমরা প্রথমেই বলি যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই 4 জেলাকে আমরা বুঝি। তো যখন দেখা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনি যখন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন, তখন ওনার সাথে যে 5 জন বিধায়ক আরও মন্ত্রী পদের শপথ গ্রহণ করেন, তাদের মধ্যে 2 জন ছিলেন কিন্তু জঙ্গলমহলের, যার মধ্যে বাঁকুড়া জেলার ছিলেন মাননীয় ক্ষুদিরাম টুডু মহাশয় এবং পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বিধানসভার বিধায়ক মাননীয় দিলীপ ঘোষ। এই 2 জন ব্যক্তি কিন্তু সেই দিন মন্ত্রী পদে শপথ গ্রহণ করেছিলেন। তবে এই যে আমাদের পশ্চিমবঙ্গে আপাতত যেটি খবর পাওয়া যাচ্ছে, মোট 40 জন বিধায়ককে নিয়ে এবারের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। তবে এই 40 জন মন্ত্রীর মধ্যে জঙ্গলমহল থেকে এবার কারা কারা মন্ত্রীপদ পেতে চলেছে, কাদের দাবিদারি সবচেয়ে বেশি পরিমাণে মজবুত রয়েছে, তা কিন্তু জেলা ভিত্তিক পরপর আমি আলোচনা করতে চলেছি। তো প্রথমেই আমরা চলে আসি পুরুলিয়া জেলা। একেবারে পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে পুরুলিয়া জেলা। এই পুরুলিয়া জেলাতে মোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আর এই 9টি বিধানসভা কেন্দ্রে কিন্তু এবার বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিন্তু 9 অর্থাৎ 9টি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি ব্যাপক ভোটে কিন্তু জয়লাভ করেছে। তো এই পুরুলিয়া জেলা থেকে বিশেষ করে যাদের মন্ত্রী হওয়ার দাবিদারি সবচেয়ে বেশি পরিমাণে মজবুত রয়েছে বা মন্ত্রী হওয়ার সম্ভাবনা সবচেয়ে প্রবল পরিমাণে রয়েছে, তার মধ্যে প্রথমেই রয়েছেন পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি। উনি এই নিয়ে 3 বারের এমএলএ অর্থাৎ হেড্রিক করেছেন, উনি টানা 3 বারের এমএলএ। তো ওনার মন্ত্রী হওয়ার দাবিদারি কিন্তু বর্তমানে যথেষ্ট পরিমাণে মজবুত রয়েছে। পুরুলিয়া বিধানসভা কেন্দ্র থেকে উনি বিধায়ক বর্তমানে। তারপরে রয়েছেন জয়পুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় বিশ্বজিৎ মাহাতো। সকলে হয়তো মোটামুটি কম বেশি জানো যে বিশ্বজিৎ মাহাতো উনি হলেন আদিবাসী কর্মী সমাজের যে সংগঠন রয়েছে আদিবাসী কর্মী সমাজ, সেই সংগঠনের প্রাক্তন যুবনেতা। দীর্ঘদিন ধরেই উনি কর্মী আন্দোলন করেছেন। 2026-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে উনি জয়পুর বিধানসভা কেন্দ্র থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তো ওনারও কিন্তু মন্ত্রী পদ পাওয়ার বা মন্ত্রী হওয়ার দাবিদারি কিন্তু বর্তমানে যথেষ্ট পরিমাণে মজবুত রয়েছে। এরপরেই চলে আসি মানবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মাননীয়া ময়না মুর্মু। উনিও ওনার মুখ্য প্রতিদ্বন্দ্বী, যিনি মানবাজার থেকে যিনি 3 বারের টানা বিধায়ক ছিলেন, এছাড়াও গুরুত্বপূর্ণ মন্ত্রীপদের দায়িত্বে যিনি সামলেছেন মাননীয়া সন্ধ্যারানী টুডুকে উনি পরাজিত করেছেন। তো ওনারও কিন্তু মন্ত্রী হওয়ার দাবিদারি কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত রয়েছে। এছাড়াও যদি দেখা যায় আমাদের এই পুরুলিয়া জেলার 9 বিধানসভা কেন্দ্রের মধ্যে আরও যে 2 ব্যক্তির নাম সবচেয়ে বেশি পরিমাণে চর্চায় রয়েছে, উনি হলেন কাশীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় কমলাকান্ত হাসদা মহাশয়
এছাড়াও রয়েছেন রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মাননীয়া মামনি বাউরি। ওনারও কিন্তু মন্ত্রী পদ পাওয়ার দাবিদারি কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। তো বিশেষ করে যারা আজকের এই ভিডিওটি পুরুলিয়া জেলা থেকে দেখছো, তো তোমাদের কি মনে হয় বন্ধুগণ, যে আমাদের এই পুরুলিয়া জেলা থেকে এবার কারা কারা মন্ত্রী পদ পেতে চলেছে বা কাদের মন্ত্রী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে? অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এরপরেই চলে আসি আমাদের পুরুলিয়া জেলার পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া জেলা। এই বাঁকুড়া জেলাতে মোট 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আর এই বাঁকুড়া জেলার যে 12 জন বিধায়ক, সেই 12 জন বিধায়ক কিন্তু বিজেপির, ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ বাঁকুড়া জেলা তো কিন্তু বিজেপি 12টি বিধানসভা কেন্দ্রে কিন্তু ব্যাপক ভোটে জয়লাভ করেছেন। এখনো পর্যন্ত বাঁকুড়া জেলা থেকে যিনি মন্ত্রী পদের দায়িত্ব পেয়েছেন উনি হলেন মাননীয় ক্ষুদিরাম টুডু মহাশয়। বর্তমানে উনি মন্ত্রী পদের দায়িত্ব রয়েছেন, আদিবাসী এবং সংখ্যালঘু উন্নয়নের মন্ত্রী পদের দায়িত্ব উনি পেয়েছেন। এছাড়াও বিশেষ করে যে নামটি সবচেয়ে বেশি পরিমাণে চর্চায় রয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, উনি হলেন মাননীয় চন্দনা বাউরি, যিনি সালতোড়া বিধানসভার দ্বিতীয়বার যিনি বিধায়িকা হিসাবে যিনি জয়ী হয়েছেন। ওনারও কিন্তু মন্ত্রী হওয়ার দাবিদারি কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত রয়েছে। তো বিশেষ করে আবারও বলতে চাই যে বাঁকুড়া থেকে যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই জানাবে যে এবার তোমাদের জেলা থেকে কাদের মন্ত্রী হওয়ার দাবিদারি সবচেয়ে বেশি পরিমাণে মজবুত রয়েছে। এরপরে চলে আসি অরণ্য সুন্দরী নামে পরিচিত ঝাড়গ্রাম জেলা। এই ঝাড়গ্রাম জেলাতে মোট 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই 4টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সর্বপ্রথম বিশেষ করে ঝাড়গ্রাম জেলাতে যে ব্যক্তিটির নাম বা মন্ত্রী হওয়ার দাবিদারিতে যিনি সবচেয়ে বেশি পরিমাণে এগিয়ে রয়েছেন উনি হলেন গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। উনি হলেন গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় রাজেশ মাহাতো। ওনারও মন্ত্রী হওয়ার সম্ভাবনা বা দাবিদারি কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। কারণ একদিকে উনি দীর্ঘদিন ধরে কুর্মী আন্দোলনের সাথে জড়িত ছিলেন। কুর্মী সমাজের মধ্যে ওনার কিন্তু যথেষ্ট লোকপ্রিয়তা বা জনপ্রিয়তা রয়েছে। তো গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রে কিন্তু ওনার মানে ঝাড়গ্রাম জেলা থেকে কিন্তু বিশেষ করে গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজেশ বাবুর কিন্তু মন্ত্রী হওয়ার দাবিদারি কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত রয়েছে। এছাড়াও আরও যে ব্যক্তিটির নাম চর্চায় রয়েছে উনি হলেন নয়াগ্রামের বিধায়ক অমিয় কিস্কু মহাশয়। এছাড়াও ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, ওনারও কিন্তু মন্ত্রী হওয়ার দাবিদারি কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত রয়েছে। এরপরে চলে আসি জঙ্গলমহলের আরও একটি জেলা অর্থাৎ সর্বশেষ জেলা পশ্চিম মেদিনীপুর। এই পশ্চিম মেদিনীপুর জেলাতে যদি আমরা দেখি তো এখনো পর্যন্ত একজন মন্ত্রী পদের যিনি দায়িত্ব পেয়েছেন উনি হলেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিলীপ ঘোষ। উনি কিন্তু মন্ত্রী পদের দায়িত্ব পেয়েছেন। এছাড়াও বিশেষ করে এই পশ্চিম মেদিনীপুরের আরও একটি বিধানসভা কেন্দ্র রয়েছে শালবনী। সেই শালবনী বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন মাননীয় বিমান মাহাতো, ওনারও কিন্তু মন্ত্রী হওয়ার দাবিদারি কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত রয়েছে। উনিও কিন্তু মন্ত্রী হওয়ার যে ওনার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে রয়েছে। কারণ উনিও ওনার যিনি মুখ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন মাননীয় শ্রীকান্ত মহাশয়, ওনাকে উনি পরাজিত করেন, যিনি প্রাক্তন তৃণমূল কংগ্রেসের আমলে যিনি মন্ত্রী পদের দায়িত্ব ছিলেন। তো ওনারও কিন্তু মন্ত্রী হওয়ার সম্ভাবনা বা দাবিদারি কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরে যে 15টি বিধানসভা কেন্দ্র রয়েছে যার মধ্যে ইতিমধ্যে একজন মন্ত্রী পদের দায়িত্ব পেয়ে গেছেন মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, এবং শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতোরও কিন্তু মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরও কোন এমএলএ বা বিজেপির কোন বিধায়ক মন্ত্রী হওয়ার দাবিদারিতে এগিয়ে রয়েছেন অবশ্যই কিন্তু তোমরা যারা বিশেষ করে পশ্চিম মেদিনীপুর থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই তোমাদের ব্যক্তিগত মতামত কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। তো পুরোটাই কিন্তু এবার বলা যেতে পারে সময়ের অপেক্ষা। আগামী সোমবারেই আমরা বুঝতে পারবো যে আমাদের জঙ্গলমহল থেকে কারা কারা মন্ত্রী পদে জায়গা পেতে চলেছে বা কাদের মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই বন্ধুগণ আজকে আমার ভিডিওটি যারা দেখছো
তো তোমরা অবশ্যই তোমাদের ব্যক্তিগত মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে জঙ্গলমহল থেকে এবার কারা কারা কোন কোন গুরুত্বপূর্ণ মন্ত্রী পদ পেতে চলেছে। তো যাই হোক, সবাইকে জোহার, নমস্কার জানাই। আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।